কালকে এসে কিচ্ছু কেয়ার করতে করতে পারে নাই, 5টা ডুয়েল লস। ইভেন পেড্রি বেলিংহামের থেকে 4 গুণ বেশি পাস ক্রিয়েট করছে কালকে। এখানে বেলিংহাম মাত্র 21টা পাস কমপ্লিট করছে, এখানে পেড্রি কমপ্লিট করছে 83টা পাস। এটা একটা হিউজ ডিফারেন্স কিন্তু। কালকে প্রথমত আমাদের যে ভুলগুলো ছিল, বিশেষ করে প্রথমত ট্যাকটিক্সের ভুল জাভেল অনসো ছিল, সেগুলোকে অবশ্যই সোয়ামেনিকে সিবিতে খেলানো, আর সেই ভুলের মাসুল আমরা দিয়েছি। যে 2টা গোল আমরা কনসিড করছি ফার্স্টে, প্রথমটা তো সোয়ামেনের 2 পায়ের ভিতর দিয়ে একদম রাফিনা গোল করে দিল, ওর কোনো পজিশন সেন্স বলতে কিচ্ছু নাই। আর সেকেন্ড গোলের কথা কি বলবো, মানে ও যেটা সিবি, একটা সিবি যেটা পজিশন, ম্যান মার্ক পজিশন, কিংবা একটা ডিফেন্ডারকে যে একটা, কিংবা একটা স্ট্রাইকার যে আটকাইতে হবে সেই পজিশনিংটা, সেটা তার ভিতর একদমই নাই। সেটা আবার প্রমাণিত যে মিডফিল্ডে ফেরার সাথে আমরা মিডফিল্ডে খেলাবো, সেটা স্বাভাবিক ছিল, কিন্তু জাভেল অনসো কালে কি জন্য এই টুইংটা করতে গেছিল আমি সেটাই বুঝতে পারলাম না। ওদেরকে রাউল এসেন্সিও আর কতটা ম্যাচ হইলে আসলে জাভেল অনসো বুঝতে পারতো যে রাউল এসেন্সিও রাইট ব্যাকে ওয়ার্ক করে না। তো প্রথমবার না, সে আগেও খেলা রাইট ব্যাকে ওয়ার্ক করে না, যেমনটা আর্দা মিডফিল্ডে ওয়ার্ক করে না বর্তমানে। তো আর কতটা ম্যাচ হলে জাভেল অনসো এটা টের পাবে। কালকে সামান্য 2-3টা মিস্টেকের জন্য এরকম ভালো রাইট ব্যাক খুব ভালো করতেছিল, সেটা তাকে তাকে কালকে মিডফিল্ডে নিয়ে যাওয়া হলো। এই কয়েকটা মিস্টেকের জন্য কালকে আমরা ধরাটা খেলাম, সেখানে আমরা কিছু ইজি গোল কনসিড করলাম। আর কালকে যদি আমরা ট্যাকটিক্সের কথা বলি, আমাদের ট্যাকটিক্সটা ছিল এই: সিট ব্যাক করে খেলা, কম্প্যাক্ট ব্যাক ডিফেন্ড করা, ফ্লাইওভার একটা বল দেওয়া উপর দিয়ে। এখানে ভিনিয়ার কুন্দের ডুয়েল ছিল লং বলের ক্ষেত্রে, কিন্তু আপনি যখন ভিনিয়ার কুন্দে দাঁড়ায় থাকবে, সেখানে লং বল কে উইন করবে? অবশ্যই আপার হ্যান্ড কুন্দের থাকবে, ভিনির না হাইট আছে না জাম্প অ্যাবিলিটি আছে। তো এখানে শুধু শুধু লং বল দিয়ে, কয়েকটা বল দিয়ে শুধু ভিনিকে পাওয়া, আর মোস্ট অফ দ্য বল ভিনি লুজ করে, সেটা কোনো মানে হয় না। অন্যদিকে রদ্রিগো ভিনি যখন লেফটে দুইজনে ছিল একসাথে, তখন ভালোই বার্সেলোনাকে পেরা দিছিল কিছুক্ষণ, তবে সে সময় এটা মোটেও এনাফ ছিল না আমার মতে। এরপর সেই বার্সেলোনা যে আমাদের গোলটা করলো, আমরা অল টাইম সিট ব্যাক করে ডিফেন্ড করতেছিলাম, কিন্তু তারপর কি হলো? পেদ্রির একটা পাশে, ফেরমিনের একটা পাশে পুরো ডিফেন্স আমাদের খুলে গেল। আমাদের মানে মিডের কোনো প্লেয়ার নাই, আমাদের ডিফেন্স যখন দাঁড়ায় আছে সেইভাবে 3v2 হয়ে গেছে আমাদের ডিফেন্স, যখন আমরা প্রথম গোলটা কনসিড করলাম। আর সেখান থেকে রাফিনার দুর্দান্ত ফিনিশ, আর অবশ্যই সমানে 2 পায়ের ভিতর দিয়ে ফিনিশটা করলো। সে ওরা ডমিনেট করে ফেলছে, আমরা করতে পারতো, দারুণ সেভ ছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক সেভ ছিল করতো। আর রাহুল ছিল দুর্দান্ত গত ম্যাচে। আপনি যেটা মানেন আর না মানেন, রাহুল